সো হে গাইস, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো যাই হোক, আমার তরফ থেকে তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আজ যেহেতু সরস্বতী পুজো, তার মানে তো আমি তো ঘুরতে যাবো, আর তোমরাও কোথায় কোথায় ঘুরতে গেলে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর আমার ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমার এখানে পক্ষীরাজ পুরো রেডি, ধুয়ে পুরো রেডি করে দিয়েছে, ওকে দেখতে পাচ্ছি চকচক করছে। আর হ্যাঁ, সরস্বতী পুজোতে তোমরা সবাই অনেক 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 এনজয় করো। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা যে কবে ছাড়বো আমার কোনো ঠিকই নেই, কারণ আরেকটা ভিডিও আমার এখনও এডিট করা হয়নি, ওটা পরে রয়েছে, তারপর এটা ছাড়বো। দেখি না, সরস্বতী পুজোর ভিডিওটা আগে ছাড়বো, তারপর সেই ভিডিওটা ছাড়বো। সো যাই হোক, তো গাইস চলো এখন রেডি হতে হবে, কারণ এখন বাজে 9টা, এখন ভাই উপোস রয়েছি, ঠিক আছে? কারণ পুষ্পাঞ্জলি দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া তো আজকে যেখানে যাই, যেই স্কুলে যাই, সেখানে তো ভাই খিচুড়িতে অবশ্যই হবে। সো যাই হোক, আমাদের কিয়াবনি হাই স্কুলেও কিন্তু খিচুড়ি হবে চারদিক। সো মানে সব স্কুলেই মানে খিচুড়ি হবে। হাই স্কুল কি বলো, স্কুলগুলো সব স্কুলে কিন্তু খিচুড়ি হবে। সো যাই হোক, আমি তো খেতে যাবো, আর তোমরা সবাই খেয়ে নিও, মানে আমি নিমন্ত্রণ বলছি, ঠিক আছে গাইস? তো গাইস চলো, আর আমাদের ক্লাবে তো কিন্তু পুজো হচ্ছে, তার সব কিছুটা তোমাদেরকে দেখিয়ে দেবো কাল রাত কটা অবধি। হ্যাঁ, রাত 12টা অবধি সব আমাদের কাজ চলেছে, তারপর কিন্তু আমরা ঘুমিয়েছি। তো যাই হোক, চলো বেশি বকার এখন বাদ দিয়ে এখন চারটান করে রেডি হওয়ার পর তারপর তোমার সাথে দেখা হচ্ছে নাকি। চলো। A few moments later. সো যাই হোক গাইস, ব্যাপার যেটা হয়েছে, আমি এখন রেডি হয়ে কিন্তু এখন বেরিয়ে গেছি। আর এখন যাবো আমি আমাদের শীতলা মন্দির, কারণ ওখানেও পুজো আর কিছুক্ষণ বাদ কিন্তু শুরু হয়ে যাবে। সো যাই হোক, সো চলো ওখানে এখন যাই, তারপর তো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি, আজকে তো পুরোটা তোমাদেরকে দেখাতেই হবে, কারণ আজ তো একটু ঘোরার দিন, ঠিক আছে? আজ চারদিক ঘুরবো, স্কুল কলেজ সব দিক ঘুরবো। আর তোমরা কোন কোন দিক দিয়ে ঘুরছো সেটাও কিন্তু আরও একবার বলে দিলাম, সেটা কমেন্ট করে জানার কিন্তু ভুলো না। হ্যাঁ গাইজ, ব্যাপারে যেটা চলে এসেছি আমি এখন শীতলা মন্দির, আর আমাদের পুজোও কিন্তু মানে শুরু হয়ে গেছে। তো গাইজ চলো তোমাদেরকে দেখাই। আর এখানে আমাদের কিন্তু সব ছেলেগুলো রয়েছে। তো যাই হোক, এইখানে আমাদের মায়ের কাছটা সাজানো কিন্তু ভাই দারুণই হয়েছে। তো যাই হোক, কিন্তু পুজোও শুরু হয়ে গেছে। আর এখানে ধুনো দেওয়ার জন্য আগুন করা হচ্ছে, ধুনো দেওয়া হবে। কি বলছো? কেউ আনছে না শাক সব এখানে গাইস, এটা ধুনো জোরে আগুন হচ্ছে। এখানে গোল করে দেখতে কতজন বসে রয়েছে। এখানে যে শাক একটা লাগবে, সেটা দিয়ে কারো ধ্যান নেই, ঠিক আছে? এদিকে দিয়ে ছবি উঠছে সব, বাবারে। আর হ্যাঁ গাইস, পুজো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা চলে যাবো ঘুরতে। আর এইখানে দাঁড়িয়ে রয়েছে আমার পক্ষীরাজ। তো মোটামুটি এখানে সবারই গাড়ি রয়েছে, সবাই আস্তে আস্তে বেরোবে। আর কোথায় কি যাওয়া হবে গাইস জানি না। তো মোটামুটি যেখানে যা হোক অবশ্যই তোমাদেরকে তো দেখাবোই নাকি। শুরু হয়ে গেছে, রাহুল দা এখানে শাঁখ বাজানো চলছে, খুব সুন্দর শাঁখ বাজাচ্ছে। যাক গাইস, ব্যাপারে যেটা হয়েছে, আমি নিয়ে গেলাম আমার ভাগ্নিদেরকে স্কুলেতে ঠাকুর দেখাতে। তো যাক, এখানে আস্তে আস্তে দেখি এখানে পুষ্পাঞ্জলি ভাই শুরু হয়ে গেছে। আমাকে এবার একা দিতে হবে। সো যাই হোক, তো কি হয়েছে, একাই দেবো। Flashback. विद्यादान प्रदायनी ज्ञान प्रकाश धरो मोह ज्ञान के निर्खार मोह ज्ञान के निर्खार जग से नाश करो। जय जय सरस्वती माता। विद्यादान प्रदायनी ज्ञान प्रकाश धरो मोह ज्ञान के निर्खार मोह ज्ञान के निर्खार जग से नाश करो। जय जय सरस्वती माँ। ব্যাপারে যেটা হচ্ছে, হুম শুরু হয়ে গেছে, সেটা তো সিনেমাটার মাধ্যমে তোমরা দেখলেই যে হুম শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই। এখানে তো হুম শুরু হয়ে গেছে, গোটা ক্লাবের ভিতরটাতে ধোঁয়া কাণ্ড গাইস। লাইটটা দ্যাপ করছে, মানে এটা আমার ক্যামেরাটাতে, লাইটটা নয়। তো যাই হোক, মাকে কিন্তু খুব সুন্দরই লাগছে। আর তোমাদের কেমন লাগছে আমাদের ঠাকুরটা, সেটা কমেন্ট করে একটু জানাতে ভুলো না।
A few moments later. যাই হোক guys, ব্যাপার যেটা হয়েছে চলে এসেছি আমরা এখন কিয়াবনি প্রাইমারি স্কুল কি আর ভিতরে ঢুকতে পারছি না কারণ পায়ে বুট পরে রয়েছে বুট খোলা পড়া করতে তো যাই হোক এখানে ঠাকুরটা এরকমটাই আর এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু ছবি টবি আমাকে এঁকেছে সব ঠাকুরের পেছনেতে দেওয়া রয়েছে। সো যাই হোক আর ওখানে হচ্ছে খাওয়া দাওয়া কারণ আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে এবারে। সো যাই হোক আমরা কিন্তু চলে আসছি এবারে খেতে। ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের কিন্তু খিচুড়ি দিয়ে দিয়েছে এখানে আছে পোস্ত এদিকে দিয়ে ভাই পেতে না পেতে খেতে শুরু করে দিয়েছে। ওকে বড় দাদা আমারও পেয়েছে আমাকেও খেতে হবে। তো যাই হোক চলো বেশি বড় বড় তোমার এখানে মাইকও চলছে তো আরে খাওয়াটা ফেলে নিই। 2000 years later. সো যাই হোক ব্যাপারটা যেটা হচ্ছে আমরা এখন চলে এসেছি কিয়াবনি হাই স্কুল। তো যাই হোক এখানে হচ্ছে খিচুড়ি কি বলছি তোর খিদা তুই এই যে খেলি আবার খাই বলছো। সো যাই হোক এখানে হচ্ছে খাওয়ান খিচুড়ি খাওয়ান চলছে। সো যাই হোক আমরা তো গাইস খেয়ে নিচ্ছি আর খাবো না। তো এখান থেকে বেরিয়ে এখন কোথায় যাই গড়বেতা কলেজ যাবো নাকি গড়বেতা কলেজ যাবো। সো যাই হোক চলো মোটামুটি গাইস যেখানকে যাবো সবটা তোমাদেরকে দেখাবো আর এইখানে চলছে এখন খাওয়ানো তো একবার দেখালাম তো আরও একবার দেখিয়ে দিই। তো যাই হোক এখন লোকটা কমে গেছে আর অনেকটা মানে দেরি করে আমরা এসেছি তো সেই জন্যই কিন্তু নাহলে গোটাটা জুড়ে খাওয়ান চলে। যাই হোক গাইস ব্যাপার যেটা হচ্ছে রাস্তায় কিন্তু প্রচুর লোক ঠিক আছে লোক বলতে ভাই মেয়ে ঠিক আছে মেয়ের জন্য ভিডিও করছি এখানে কিন্তু অনেকগুলো লাইন দিয়ে সব যাচ্ছে। গাইস একটা কথা কি জানো রাস্তায় এত মেয়ে যাচ্ছে তাও যদি কোনো দেখাশোনা যায় তখন বলে যে মেয়ে পায়ে আছে না যেটা মানে রাস্তায় গেলে মেয়ে দেখতে পেয়েছি এখানেও তাই সেম। সো যাই হোক আমরা এখন কোথায় যাবো জানি না কোথায় যাবো তো যাই হোক আমরা এখন যাবো গড়বেতা গাইস চলো চলো চলো। देख ले तो बदला बदला रात बदला संगे समा संगे बंध घरे মনে পড়ে তোরি কথা। সো যাই হোক ব্যাপার যেটা যে এটা সুবোধের ঠাকুর। সো যাই হোক তো চলো এখন যাবো আমরা কলেজ যেতে যেতে দাঁড়িয়ে গেলাম এদিকে দিয়ে। তো যাই হোক ব্যাপার যেটা হয়েছে আমি এখন চলে এসেছি ভাই গড়বেতা কলেজে আর গড়বেতা কলেজের ঠিক মাঠে রয়েছে আর এই মাঠটারই এই প্যান্ডেলটা নিয়ে একটা ভিডিও এসেছিলো যে 75তম বর্ষ নিয়ে। সো যাই হোক ওই প্যান্ডেলটাতে কিন্তু ওই স্টেজটাতে কিন্তু ঠাকুরটা লাগিয়ে দিয়েছে। সো যাই হোক মোটামুটি ঠিকই আছে সব কিছুটাই। চলো সিনেমার মাধ্যমে ঠাকুরটা তোমরা দেখে নাও। সাজিয়েছে এর আরেকটা আগের ভিডিওতে কলেজেরই ভিডিও রয়েছে। সো যাই হোক দেখেছো এইদিকে লাইট ফাইট দিয়েছে রাতের ভিউটা কিন্তু আরো ভালো হবে। একটাই জিনিস গাইস ব্যাপার যেটা হয়েছে যে এখানে কিন্তু যতজন এসে সবাই জোড়া এসছে হ্যাঁ আমরা এই যে সিঙ্গেল এসছি মানে আমরা সবাই এই বন্ধুগুলো দেখতে পেয়েছো আমরা এই সব বন্ধুগুলো এসেছি বাকি সব গাইস জোড়া সব গাছের তলের মধ্যে সব জোড়া গড়বেতা কলেজের ভিউটা ঠিক এখন এইরকমটা দারুণ লাগে যে আমাদের কমই আছে কমই। যাক চলো এখান থেকে এখন বেরিয়ে যাবে কোথায় কি যাওয়া সবাই যেখানকে যাবো আমিও সেখানকে যাবো। তো জানি না কোথায় কি যাওয়া হবে তাই চলো মোটামুটি কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ ব্যাপার যেটা হচ্ছে আমরা এখন চলে এসেছি ভাই গণগণিতে। তো সামনেই গড়বেতা কলেজের সামনে যখন গণগণে তো সেই জন্যই কিন্তু মোটামুটি চলে এসেছি আমাদের গণগণির কাছকে। সো যাই হোক এই আছে এখানে সব আজকে ভিড়টাও কিন্তু ভালোই আছে সব আজকে কাপেলদের জন্য ভিড় আমাদের জন্য না ভাই সিঙ্গেলদের জন্য এসব ভিড় না যা আছে সব কাপেলদের জন্য না এই জন্য একদম আমি কি ভুল কিছু দেখতে চাই সব দেখো শুধু দেখে যাও চারদিক দিয়ে চলে দিয়ে ওয়াও। ব্যাপার যেটা হচ্ছে গণগণের দিকে আমরা সব বেরিয়ে গেলাম এই বলছে সব গণগণে যেতে আবার গণগণ থেকে বেরিয়ে বলছে আমরা কি গণগণে দেখতে এসেছি আমরা তো ঠাকুর দেখতে এসেছি। সো যাই হোক চলো আমরা ঠাকুর দেখতে যাই আবার কি চারদিক ঘুরবো গোটার চারদিক যেখানে যাবো সেখানে সব স্কুল যাবো আর সব জায়গায় তোমাদেরকে দেখাবো তো গাইস চলো মোটামুটি কন্টিনিউ দেখতে থাকো। আর কবে যে এইভাবে ঘুরতে পারবো এভাবে কবে যে ঘুরবো গাইস। যাই হোক ব্যাপার যেটা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভাই গড়বেতার জঙ্গলের মাঝে ঠিক আছে এ হচ্ছে জঙ্গল সবাই এখন ফটো তোলাতুলি হচ্ছে এদিক দিয়ে আমাদের মোবাইল ফটো তুলছে। তো যাই হোক তো গাড়ি উঠে বসবো যেমনি এইভাবে বসে রয়েছে আমাদের কার্তিক ভাই ছবি উঠছে এদিকে আমাদের পমি রয়েছে। তো যাই হোক তো যাই হোক ব্যাপার যেটা হচ্ছে আমরা কিন্তু এখন রোডের কলেজ ঢুকছি 4 বছর মনে হচ্ছে আসেনি সো যাই হোক চলো ভিতরে গেছে ঠাকুরটা তোমাদেরকে দেখাই। সো যাই হোক ঠাকুরটা কিন্তু ঠিক এইরকমটাই আছে আর এদিকে ডেকোরেশনটাও খুব ভালো রয়েছে সাজানোটাও এদিকেই কিন্তু বাঁশি বাজিয়েই যাচ্ছে।
যাই হোক ব্যাপার যেটা হচ্ছে এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবে এবারে বাড়ি চলে আবার কোথাও ঘোরাঘোরা হবে না যতটুকু ভাই ঘুরেছি ততটুকু তোমাদেরকে আমি সবটা শেয়ার করেছি। সো যাই হোক এখন রয়েছে আমি রোডের কলেজে, তো এ হচ্ছে ঠাকুর। সো যাই হোক আজ কিন্তু গাইস 14ই ফেব্রুয়ারি। সো যাই হোক তার সঙ্গে তার একটা দুঃখের খবর যেটা হচ্ছে আজ হচ্ছে ব্ল্যাক ডে। সো দেখতে পেয়েছো এখানে যাই হোক রোডের কলেজের ফাঁকের লুকটা ঠিক এইরকম, কিন্তু আর এইরকম একটা ঠিক রাস্তা করা হয়েছে, সাইডে সাইডে যদি গাছপালা লাগানো যায় না ভাই কলেজটা কিন্তু দারুণই লাগবে। আর এই সাইডগুলোও তো ভালোভাবে মানে বাগান করে দিতে হবে, ফুল গাছের বাগান করে দিতে হবে, আরও সুন্দর লাগবে। সো যাই হোক এই রাস্তাটা কিন্তু আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। যেরকমটা গড়বেতা কলেজেতেও রয়েছে সেরকমটা সেম টু সেম ভাই সেই লাগলো, আগের গেটটাও ভালো আছে। সো যাই হোক চলো আর বেশি বকর করবো না, এখান থেকে এখন বেরিয়ে যাবো।